আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম। এবং অনেক দিন পর আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের পর আমি কিন্তু আবার একটা আমার ছোটো মোটো মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। যারা একেবারেই আমার মতো আনারি কিন্তু একটু সাজতে গুজতে পছন্দ করেন, ঘরে সাজতে চান, তাদের জন্য এই লুকটা। প্রথমেই কিন্তু আমার ফেসটাকে রেডি করে নিয়েছি, আমি ময়শ্চারাইজার দিয়েছি এবং প্রাইমার দিয়েছি। যেহেতু আমি রাতে বের হচ্ছি, আমি সানস্ক্রিন কিন্তু স্কিপ করেছি। এখানে একটা হ্যাক হলো, আপনারা কিন্তু ময়শ্চারাইজার প্রথমে দিয়ে তারপর প্রাইমার এবং ফাউন্ডেশনটাকে একসাথে ব্লেন্ড করে হাতের মধ্যে খুব ভালো মতো ব্লেন্ড করে তারপর আপনারা এটা খুব সহজে একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারেন। তাহলে কিন্তু খুব অল্প সময় ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর এই যে এখানে একটা ফ্যান দিয়ে, টার্বো ফ্যান আমি গিফট পেয়েছি আমার স্বামী মহাশয়ের কাছ থেকে মেকআপটা শুকানোর জন্য, সেটা দিয়ে কিন্তু আমি আমার মুখটা একটু শুকিয়ে নিলাম। এরপর ফেস পাউডার দিয়ে আমি কিন্তু আমার চোখে এবং চোখের নিচে আমি একটু সেট করে নিলাম। অবশ্যই তার আগে কনসিলার ব্যবহার করেছি। আচ্ছা, এবার এই যে খুব ইজি একটা আই লুক করে দেখাবো। এখানে আমার 3টা কালারের আইশ্যাডো লাগবে, একটা একটু বেশি ডিপ, তারপর লাইট, তারপর আরও বেশি লাইট। এই যে একদম চোখের আউটার কর্নারে আমি কিন্তু একটু ডার্ক যে কালারটা সেটা দিয়েছি। তারপর যতই আমি ইনার কর্নারে যাচ্ছি, যতই আমি আমার চোখের কিনারায় যাচ্ছি, আমি কিন্তু হালকা কালারটা দিয়েছি। যে কোনো কালার আপনি যদি আইশ্যাডো হিসেবে ব্যবহার করতে চান, এমন 3টা কালার দিয়ে জাস্ট আপনি খুব ইজিলি কিন্তু আইশ্যাডোটা দিয়ে ফেলতে পারবেন। বাহিরের দিকে আপনাকে একটু ডার্ক কালার দিতে হবে, আর যতই আপনি ভিতরের দিকে যাবেন, চোখের কর্নারে যাবেন, ততই কিন্তু আপনাকে লাইট কালারটা দিতে হবে, মানে হালকা কালারটা দিতে হবে। আর এই যে ব্রাশটা, খুব সুন্দর করে ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে নেবেন। আর এরপর আমি একটি গ্লসিফাই পেজ থেকে, একটা অনলাইন পেজ গ্লসিফাই, সেখান থেকে কিন্তু আমি এই আইশ্যাডোটা নিয়েছি। এটা একটা শিমার, অর্থাৎ খুব এই যে চিকচিক করছে এই ব্যাপারটার জন্য। আর এটা এত সুন্দর, এত স্মুথ, পাউডারটা এতটা নরম, এতটা সফট। এটা দেওয়ার পরে আমি 3টা শেড নিয়েছি। এটা একটু সিলভার কালারটা নিয়েছি, যে কোনো আই লুককে একদম পার্লার লুক করে দিতে পারে। আমি এতটা স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। এবং এই যে একটা কাজল ব্যবহার করছি, এটাও আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। ওয়ার্ল্ড একটা অনলাইন পেজ, এবং সেখান থেকে আমি কাজলটা নিয়েছি। কাজলটা অনেক বেশি সুন্দর। আমি কোনো এক্সট্রা আইল্যাশ ইউজ করি না। এই যে ফ্লোরমার এবং কোলাজেল, এই যে মাস্কারা দুইটা, এটা এত সুন্দর। এই মাস্কারা দুইটা দিলে কিন্তু আলাদা করে কোনো আইল্যাশ ইউজের প্রয়োজন হয় না। আর কাজলটা কিন্তু আমার লুকটাকে একদম চেঞ্জ করে দিয়েছে। আমি কিন্তু পেজগুলোকে অবশ্যই মেনশন করে দেব। এবং এই যে হাইলাইটারটা, আমি জাস্ট প্রেমে পড়ে গিয়েছি আমার এই মানে আই গ্লসের। ঠিক আছে, গ্লসিফাই পেজকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কালার রিকমেন্ড করার জন্য। তারপর এরপর আমি একটু দিয়ে নিয়েছি এই যে ফেস পাউডারটা দিয়ে নিয়েছি সুন্দর করে, এবং মুখ থেকে যত ডাস্ট আছে আইশ্যাডোগুলো সরিয়ে নিয়েছি। তারপর একটু হাইলাইটার করে নিব, এবং গালের মধ্যে ব্লাশ না দিলে কি হয়, একটু আমি ব্লাশ দিয়ে নিয়েছি। এবার এই যে হাইলাইট করে নিচ্ছি খুব সুন্দর করে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করছি। আর এরপর আমি গ্ল্যামের একটা সেটিং স্প্রে করে নিলাম। আমি পিক্সেলা বেলা বাংলাদেশ থেকে পেজ থেকে এটা নিয়েছিলাম, আমি সরাসরি শোরুম থেকে যেয়ে তারপর কিন্তু নিয়েছিলাম। তারপর অবশেষে টার্বো ফ্যান দিয়ে আবার কিন্তু আমার মেকআপটা শুকিয়ে নিলাম। এরপর হয়ে গেল। কেমন হলো আমার এই সাজটা জানাবেন। চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে এই লুকটা কিন্তু